এসেছো? তোর মুখ খানা এত মলিন কেন দাদু ভাই? দাদু ভাই, তুই কি তোর মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিস? দাদু ভাই, আমার মা আমাকে কেমন করে বিদায় করেছে তুমি সঙ্গে? কেমন করে বিদায় করেছে দাদু ভাই? তার আগে বলো তো, ওই নিজামুদ্দিনের রমণী সে আমার কেমন মা? দাদু ভাই, বলো দাদু ভাই। তুই হঠাৎ করে এই প্রশ্ন করছিস কেন? দাদু ভাই, তুমি একটি বার আমার কাছে বলো সে আমার কেমন মা? কি বলবো, এখন আমি তো ভেবে পাচ্ছি না। সে তো আপন মা। না না দাদু ভাই, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছিস না? সে যদি আমার আপনার মা হতো, হ্যাঁ দাদু ভাই। তাহলে বিদার বেলা আমার নৌকা মনে করে বরণ করতে পারতো না দাদু ভাই। কেমন করে বরণ করেছে দাদু ভাই? তাহলে শুনো, আমার নৌকা বরণ করবার সময় তার হাতে ছিল ভাগাই একখানা কুলো, ভাঙা একখানা করো। আর ওই কুলোর ভিতরে ছিল বাঁশির চুলার একই মুষ্টি ছাই, বাঁশির চূড়ার এক বস্তু চাই। আর তার হাতে ছিল মুঠে একটি বারো, একটি বারো। আর মুখে বলেছে, কি বলেছে দাদু ভাই? যাও যাও নীলমণি, তোমার কান্দ হয় যেন ভর্তি, আজকে আমি গর্ব হয় যেন সেই না দাদু ভাই, এ তুই কি বলছিস দাদু ভাই? দাদু ভাই, এরপরও কি তুমি বলতে চাও ওই নিজামুদ্দিনের রমণী সে আমার গর্ভধারিণী মা? দাদু ভাই, বলো দাদু ভাই। এরপরও কি আমি নিরব হয়ে থাকবো? শোন দাদু ভাই, ওই নিজামুদ্দিনের রমণী তোর গর্ভধারণী মা। না দাদু ভাই, আমার মন যে কিছুতেই মেনে নিচ্ছে না। তো ভেবে নিচ্ছে না। সে যদি আমার গর্ভধারিণী না হতো, তাহলে বিধার বেলা আমার গায়ে সে আঘাত করতে পারত না। ধারণ করতে পারতো না। দাদু ভাই, তুমি তো একটি মায়ের গর্ভে জন্ম নিয়েছো তাই না? তোমার সেই মায়ের কথা লাগে আমার কাছে তোমার সত্য কথা বলো। ভগবান, এখন আমি কি করবো? দাদু ভাই আমার কাছে শুনতে চেয়েছে আসল মাতাকে, কিন্তু আমি তো কিছু জানি না। দাদু ভাই, তুমি যেন মনে মনে কি ভাবছো আমার কাছে একটু বারে খুলে বলো। দাদু ভাই, বলো দাদু ভাই। তাহলে শুন দাদু ভাই, আমি একদিন গিয়েছিলাম ওই নিজাম সদাগরের সঙ্গে বাড়িতে গিয়ে ডিঙ্গার যে মিষ্টি পানি ফুয়ে যায়, তাই ওই মিষ্টি পানির সন্ধানে আমি চলে যাই ওই কুফামণি কোকামের বনে গিয়ে মিষ্টি পানি না পেয়ে এক বাগিনীর দ্বারায় পেয়েছিলাম আমি একটি মাছের বাচ্চা। দাদু ভাই, তারপর সেই বাচ্চাটির আপনজন কাউকে আমি খুঁজে না পেয়ে আমি নিজের কাছে খুঁজে পেয়ে ওই নিজাম সদাগরকে আমি তাকে দান করেছিলাম। দাদু ভাই, নিজাম সদাগরকে দান করেছে? দাদু ভাই, তবে কি সেই সন্তান আমার কাছে একটু বার বলে দাও দাদু ভাই। দাদু ভাই, বলো দাদু ভাই। সেই সন্তান আর কেউ নয় দাদু ভাই, সেটা তুই। দাদু ভাই, আমি যদি সেই সন্তান হয়ে থাকি তাহলে সেদিন বাগিনীর দ্বারা থেকে তুমি আমাকে উদ্ধার করে এনেছিলে তাই না? দাদু ভাই, তাহলে
তাহলে তুমি ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ তারা যে কেউ বলতে পারবে না দাদু ভাই। না দাদু ভাই, একটু মাত্র তুমি করতে পারবে না ভাই। না দাদু ভাই, তাই তো আমি তোমাকে অনুরোধ করছি দাদু ভাই। না দাদু ভাই, একটি বার আমার কাছে বলে দাও আমার গর্ভধারী মা কোথায় গো? না দাদু ভাই, না। আমি যেমন আসতেছি, আমি বলতে পারবো না দাদু ভাই। আমি যে তাকে ওই পানির জায়গায় খুঁজে পেয়েছি তার পাশে আমি কাউকে পাইনি দাদু ভাই। তোমাকে তো বলতেই হবে দাদু ভাই। আমার মন বলছে তোর মাকে ওই বনের বাগে খেয়ে ফেলেছে দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই, আমি তো আজও তোমার কাকা হয়ে গেলাম দাদু ভাই। মা তাকে তোমার মতো আমার তো এই পৃথিবীর লোককে আর কেউ রাখবো না। দাদু ভাই, এই পৃথিবীর লোককে যে সন্তান তার জন্মদাতা পিতা মাতাকে হারিয়ে ফেলেছে, একমাত্র সেই সন্তানই জানে পিতা মাতা হারানোর কি ব্যথা। আজ আমি আমার জন্মদাতা পিতা মাতাকে হারিয়ে দাদু ভাই, আমি তো সেই ব্যথা বুঝতে পারছি দাদু ভাই। আমি তো চিরদিনের মতো মায়ের কাঙ্গাল হয়ে গেছে দাদু ভাই, না দাদু ভাই, মায়ের কাঙ্গাল হয়ে গেলাম। ওহো রানী, মাঝি রে মা, কালি রে মনে দাদু ভাই,
আছি